ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وقال رسول الله صلى الله عليه وسلم العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واليد زناها البطش والرجل زناها الخطى والقلب يتمنى ويهوى أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম দিগার বিরাদারান ইসলাম আলোচনা চলছিল সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত নিয়ে, যে আয়াতগুলিতে একজন সফল মুমিনের গুণাবলী আলোচনা করেছেন। রব্বে করিম একজন সফল মুমিন হওয়ার যে গুণাবলী অর্জন করা দরকার সেই গুণাবলীর আলোচনা
এই সূরাতে করেছেন। এবং এই গুণগুলি ঠিক সূরাতুল মাআরিজের মধ্যেও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। গুণগুলির প্রথম গুণ ছিল যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে তারা সফল মুমিন। দ্বিতীয় গুণ ছিল যারা অহেতুক ও বাজে কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। তৃতীয় গুণ ছিল যারা যাকাত প্রদান করে অথবা নিজের আত্মার পরিশুদ্ধি করে। চতুর্থ গুণ হলো যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই প্রসঙ্গে আলোচনা চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জাস্থানের হেফাজতের প্রথম প্রহরী হিসাবে নির্বাচন করেছেন আমাদের চোখগুলিকে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন-নাযরু সাহমুম মিন সিহামি ইবলিস, যে চোখের দৃষ্টি ইবলিসের একটা তীর সমতুল্য। মানে এই চোখ দিয়েই যত কুমন্ত্রণা, যত অপরাধ আমাদের দ্বারা সংগঠিত করে। মানুষ পৃথিবীতে অপরাধ করে তিনটি কারণে। সূরাতুন নাজিআতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, যারা সীমা লঙ্ঘন করেছে, পার্থিব জীবনের এই হায়াতকে বা পার্থিব জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই একমাত্র তাদের ঠিকানা। নাউযুবিল্লাহ। গুনাহ তিন কারণে হয়, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে। একটা হলো মানুষের অর্থ আকাঙ্ক্ষা, লোভ লালসার কারণে, অর্থের প্রতি অধিক পরিমাণের লোভ লালসা থাকায়। দুই নম্বর হলো নিজের কাম ভাব চরিতার্থ করার জন্য, নিজের খায়েশ পুরা করার জন্য মানুষ গুনাহ করে থাকে। তিন নম্বর আরেকটা কারণে মানুষ গুনাহ করে, যেটা আমাদের দেশে চলছে, আমরা চক্ষুয়ে দেখছি, সেটা হলো ক্ষমতার লোভে মানুষ গুনাহ করে। আমি কিছুই চাই শুধু ক্ষমতা, কিছুই চাই। এই কারণে মানুষ অপরাধ করে কি করে না? কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, এটা সত্য হওয়ার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। মানুষের রগ রেশা যে আল্লাহ বানাইছেন, যে ক্যাটালগ দিয়ে আল্লাহ বানাইছেন, ওই ক্যাটালগের মধ্যে কি আছে না আছে, কি দোষ কি ত্রুটি, সেটা বানানোওয়ালা জানেন কি জানেন না? জানেন। সুতরাং আমাদের যে অঙ্গ দিয়ে আমরা অপরাধ করতে পারি, তার মধ্যে প্রধানতম অঙ্গ হলো চক্ষু। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল আইনান জিনাহুমান নার, যে চোখের জিনা হলো দৃষ্টি দেওয়া, কুদৃষ্টি দেওয়া। চোখের দ্বারা দুইটি প্রধানতম গুনাহ হয়ে থাকে, একটা হলো কুদৃষ্টি দেওয়া, আর একটা হলো খারাপ দৃষ্টিতে মানুষকে দেখা, নিচু দৃষ্টিতে দেখা। এই তো খারাপ লোক, এই তো নিচু লোক, নিচু চরিত্রের লোক। আপনি তাকে ছোট করলেন, ছোট দৃষ্টিতে দেখলেন, নিজেকে বড় করে দেখলেন, এটাও গুনাহ। চোখের এই মৌলিক দুইটি গুনাহ, দৃষ্টির এই দুইটি গুনাহ হয়ে থাকে। তো আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত হলো যে চোখের যে গুনাহ, কুদৃষ্টি, পরনারীর প্রতি কুদৃষ্টি দেওয়া। যদিও বর্তমান সময়ে আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ যে এই কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, ঠিক না বেটে? আপনি যদি একটা মানে সাবানের অ্যাড দেখেন, সেখানেও একজন উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারীকে রাখা আছে। একটা রেজার, সেটার অ্যাড, সেখানেও একটা নারীকে রাখা আছে। সমস্ত অ্যাডগুলিতে, বিলবোর্ডগুলিতে নারীদের অর্ধ উলঙ্গ ছবি প্রদর্শিত হচ্ছে। আপনি যদি আপনার কর্মস্থলে যান, আপনার ডানে বামে সেখানে ফিট করা আছে। আপনার কলিগ হোক অথবা কর্মচারী হোক, অধীনস্থ হোক, সেখানেও নারীদের সরব উপস্থাপন বা উপস্থাপিত তারা হয়ে আসে। আমাদের নারীরা তো যার সামনে উপস্থাপিত হওয়া দরকার, সেখানে এসে পুরান একদম নিচু কাপড়গুলি পরে ঘরের মধ্যে, আর সবচেয়ে দামি কাপড়গুলি অফিসে যেতে পরে।
ঠিক না ভাই? ঠিক। আর এটা একটা সমাজের বাস্তবতার কথা বলছি আমি। কিন্তু তাদেরও শিক্ষা হওয়া উচিত যে যদি স্বামীর সামনে নিজেকে প্রদর্শিত করে না উঠানো যায়, নিজেকে আকর্ষিত করা না যায়, তাহলে ওই ব্যর্থ নারী। এবং এর মধ্যে সওয়াব আছে। হাদিসে পাকের মধ্যে আছে যে যে দৃষ্টি কোনো মা বাবার প্রতি দেওয়া হয়, যদি কেউ মা বাবার প্রতি দয়ালোর দৃষ্টি মানে ভালোবাসার দৃষ্টি দেয়, তাহলে প্রতি দৃষ্টিতে একটা নফল হজ উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আর যে দৃষ্টি স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি দিয়ে থাকে ভালোবাসা আন্তরিকতার, ওই প্রতি দৃষ্টিতে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়, তাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তাদের মধ্যে ভালোবাসা দিন দিন বাড়তে থাকে। এটা হলো রহমত, আল্লাহর রহমত। আর যদি এগুলি না থাকে তাহলে দিন দিন তাদের মধ্যে পারিবারিক কলহ বৃদ্ধি হতে থাকে। এটা রহমত না গজব? একজন মানুষের পৃথিবীর জাহান্নাম হইল তার পরিবার অশান্ত হওয়া। বুঝেন আর না বুঝেন, একটা বাস্তব বিষয় হলো যে একজন পুরুষের জন্য, একজন মানুষের জন্য তার ঘরে যদি অশান্ত হয়ে যায়, সারাদিন অফিস কার্যক্রম সেরে কর্মস্থল থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরেও যদি তাকে আরো সমস্যায় পড়তে হয়, বকাঝকা শুনতে হয়, রুক্ষ ব্যবহার শুনতে হয়, তাহলে এর চেয়ে বড় জাহান্নাম দুনিয়া তার জন্য আর কিছু নাই। ঠিক না ভাই? ঠিক। এজন্য স্ত্রীদের জন্য তাদের স্বামীর সামনে নিজেকে প্রদর্শিত করা, আকর্ষণীয় করে তুলে ধরা, এটা একটা সওয়াবের কাজ। স্বামী তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে, এটার মধ্যে সওয়াব। আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করে, হুজুর, একজনে তার কাম ভাব প্রকাশ করলো, ভাব প্রকাশ করলো অথবা পুরা করলো, এতে সওয়াবের কি আছে? সওয়াব কেন দিবেন? আল্লাহ তাআলা কেন এটাতে সওয়াব রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি তার কাম ভাব ভিন্ন ভাবেও তো পুরা করতে পারত, যেহেতু সে আল্লাহর বৈধ পথে পুরা করেছে, এই জন্য এর মধ্যেও সওয়াব। একটা স্বামী তার স্ত্রীর মুখে একটা লোকমা উঠে দিবে, ভালোবাসার লোকমা, এটাতে আল্লাহ তাআলা সাদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত সেই পরিমাণ সওয়াব রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য এই দৃষ্টি সাহমুম মিন সিয়াম ইবলিস, এটাকে ইবলিসের তীর বলা হয়েছে। হাদিসে পাকে বলছে, আল আইনান জিনাহুমান নাজ, চোখের জিনা হলো কুদৃষ্টি দিয়ে কাউকে দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লাকান নাযরাতাল উলা ওয়া লাইসাত লাকাত তানিয়া, তোমার জন্য প্রথম দৃষ্টি মানে দৃষ্টি পড়ে গেছে, এটা না যে ভালো করে দেখে নিলাম একবার, এটা জায়েজ, এটা না, মানে দৃষ্টি পড়ে গেছে, আপনি সাথে সাথে দৃষ্টিকে অবনত করে নিলেন, এর মধ্যে এতটুকু গুনার কারণ হবে না, এটার জন্য গুনাহ লেখা হবে না। ওয়ালাইসাত লাকাত নাযরাতু তানিয়া, তোমার জন্য দ্বিতীয় দৃষ্টি দেওয়ার বৈধতা নেই। রাসূল কাকে বলেছেন? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। এজন্য দ্বিতীয় দৃষ্টি দেওয়ার কোনো সুযোগ নাই। হযরত হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহু মারকাদাহু লিখেছেন যে শয়তান যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হচ্ছিল, তখন সে কসম খেয়ে বলেছে, কোরআনে তার বর্ণনা আছে যে আমি চতুর্দিক থেকে আপনার বান্দাদেরকে ভ্রষ্ট করার চেষ্টা করব, কিন্তু দুইটা দিক বাকি রাখছে, উপর আর নিচ, ডান বাম পিছনে সামনে, এদিকের কথা, এই চার দিকের কথা উল্লেখ আছে, কিন্তু শয়তান দুই দিকের কথা বলেন, একটা হলো উপর আর একটা হলো নিচ। এই জন্য আমাদের শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিচের দিকে তাকায় হাঁটা। কোন দিকে তাকায় হাঁটা? নিচের দিকে তাকা, চোখে অবনত রাখা, চোখের দৃষ্টিকে অবনত রাখা, চলে গেলে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করা, এর মধ্যে জিহাদের সওয়াব রেখেছেন আল্লাহ তাআলা। আপনি দেখুন, যেই সমাজে যতটা উদ্যমতার সাথে বেলাল্লাহপনার অশ্লীলতার সুযোগ দেওয়া হয়েছে, ততটা বেশি সেখানে দর্শনের শিকার হচ্ছে, ততটা বেশি দর্শন করেও তারা ক্ষান্ত হচ্ছে না, শেষ পর্যন্ত ওই ভিকটিমকে মেরে ক্ষান্ত হচ্ছে। এটা আজকে ইউরোপের, আমাদের দেশেও কিছু কিছু এরকম দৃশ্য পাওয়া যায়। চাঁদপুরের রসু খান পত্রিকা এসেছিল, রসু খান প্রায় 40 থেকে 45 জন নারীকে হত্যা করে, দর্শন করে হত্যা করে চাঁদপুরের নদীতে হাত পা বেঁধে ফেলে দিত রসু খান। এটাতেও তার আত্মতৃপ্তি মিলত, এটাতে তার আত্মতৃপ্তি যে দর্শন করে ক্ষান্ত নয়, বরং এই ভিকটিমকে মেরে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। এটা মানুষের একটা রোগ, আত্মার রোগ,
চারিত্রিক একটা রোগ। মানুষকে যখন অবাধ যৌনাচারের সুযোগ দেওয়া হয় তখন মানুষ আর তার যৌন চাহিদা পর্যন্ত ক্ষান্ত থাকে না, এই শেষ পর্যন্ত সে ভিকটিমকে মেরে পর্যন্ত ফেলে। এজন্য আল্লাহ প্রদত্ত যে প্রেসক্রিপশন, যে তোমাদের এই যৌন চাহিদা পূরণের একমাত্র প্রেসক্রিপশন হলো তোমরা বিবাহ করো, বিবাহই হলো একমাত্র বৈধ পন্থা। এজন্য বর্তমান পাশ্চাত্য জগৎ এই কথা স্বীকার করে যে আমাদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে। মিখাইল গর্বাচেভ, রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট, একটা বই লিখেছেন প্রুস্টাইকা, রাশিয়ান ভাষায় মানে ফিরে আসো, ঘরে ফিরে আসো, এটার তর্জমা। সেখানে উনি লিখেছেন যে আমরা নারীদেরকে পুরুষের সাথে কর্মস্থলে নামিয়ে আমাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, আর্থিক ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে ঠিক, কিন্তু আমাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এখন সেখানে তিনি আন্দোলন তুলছেন এবং এই আন্দোলনের প্রথম প্রবক্তা তিনি বলছেন যে আবার ঘরে ফিরে আসো। এই আন্দোলন আমি শুরু করলাম যে নারীরা আবার যেন ঘরে ফিরে আসে। আমাদের মুসলিম সমাজের শিক্ষিত লোকেরা মনে করে যে এটা একটা অন্ধত্বতা, পুরাণ যুগের কথা, 1400 বছর আগে ফিরে যাওয়া বা মানে পিছনে ফিরে যাওয়ার কথা। বাস্তবতা সেটা নয়। আপনি দেখেন সমাজে বাস্তবতা যদি এরকম দেখবেন, এখন তো ওই পরিমাণ হয় নাই, যার কারণে দেখতে পান না। এই যে করোনার সময় প্রথম আলো রিপোর্ট করেছে যে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ ঘটেছে, এবং সেখানে এই রিপোর্টটা আনছে যারা যে সমস্ত নারীরা কর্মজীবী এরাই মেজরিটি পার্সেন্ট তাদের স্বামীকে ডিভোর্স দিয়েছে। কর্মজীবী নারীরাই মেজরিটি পার্সেন্ট এর মধ্যে যারা তাদের স্বামীকে ডিভোর্স দিয়েছে। এই কারণে পাশ্চাত্য সমাজের এই অবস্থা। আপনি দেখেন সেখানে অবাধ ও যৌনাচারের অবস্থা, ফলাফল কি দাঁড়িয়েছে। কিছু কিছু স্টেট আছে যেখানে 70%, 80%, 70 বা 80% জারজ সন্তান। আপনি কল্পনা করতে পারেন এটা, যে এখানে যত জনবসতি আছে, জনগণ আছে যতজন, এর মধ্যে 70%, কোথাও 80% সবগুলির মা বাবার কোনো পরিচয় নাই, পরিচয়হীন জারজ সন্তান। আমরা আমাদের ভাষায় যেটা সহজে বুঝি। তাহলে এই দৃশ্য কি আপনি আমাদের এই দৃশ্যে দেখতে চান? এই জন্য আপনি দেখবেন মুসলিম সমাজে, আমি সাপোজ উদাহরণ দিই যে সৌদি আরবে একাধিক বিবাহ, আরব সমাজে একাধিক বিবাহকে খুব সাদরে গ্রহণ করে। আপনি যদি তাদের পারিবারিক বন্ধন দেখেন আশ্চর্য হয়ে যাবেন। যেমন আমি একটা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি যে বাবা ছেলে একসাথে ঘর থেকে বেরিয়েছে, বের হওয়ার সময় বাবারে চুমো দিছে, বাবা তুমি কেমন আছো, ভালো আছো। এরপরে বেরিয়ে আবার মসজিদে আসার পরে বাবার জুতাগুলি সে নিছে, ধরে বাবাকে মসজিদে দিয়ে দিছে। মসজিদ থেকে বের হয়ে আবার জিজ্ঞাসা করছে তুমি ভালো আছো, কেমন আছো, আর তার কপালে আর হাতে চুমা খায়। এই দৃশ্য দেখে আমেরিকান সোলজাররা যখন কুয়েতে আসছিল, কুয়েত যুদ্ধের সময় সৌদি আরবে তাদের অবাধ আসা যাওয়া ছিল, এই দৃশ্য দেখে অনেক সোলজার মুসলমান হয়ে গেছে। যা আমাদের মা বাবার সাথে তো আমাদের পরিচয় নেই, আর এদের অনেক সন্তান থাকা সত্ত্বেও বাবা একমাত্র একজন, সবাই তাকে কি ভালোবাসে, কি আন্তরিকতা দেখায়। আমার আব্বা বৃদ্ধ বয়সে গত অক্টোবরে উনি ইন্তেকাল করছেন। তো আমি তাকে ইবনে সিনা নিয়ে যেতে হইতো মাঝে মধ্যে চিকিৎসার জন্য। তো ওখানে যারা রিসিপশনে আছে দারোয়ান এবং যারা হুইল চেয়ার নিয়ে আসে, বলে যে হুজুর আপনি ধরতেছেন, আর যারা গাড়ি নিয়ে আসে ওরা ধরে না, ওদের ড্রাইভার ধরে অথবা কাজের লোক তার বাবাকে ধরে, আর আপনি আপনার বাবাকে ধরতেছেন। তো শেষ পরিণাম, অর্থবিত্তের শেষ পরিণাম কি হলো, যে ছেলের খেদমতটা আপনার কপালে জুটলো না, শেষ পর্যন্ত জুটলো কার, কাজের লোকের। আর যাকে টাকা দিয়ে রাখছেন এটা দিয়ে সে আন্তরিকতা পাওয়া যায় না, যেটা বাবার থেকে ছেলের জন্য পাওয়া যায়, ছেলের থেকে বাবার জন্য পাওয়া যায়, এটা কিনতে পাওয়া যায় না। আমাদের এক শ্রেণীর লোক মনে করে অর্থবিত্তি সব সমস্যার সমাধান, যেখানে অর্থ পাওয়া যাবে, অনেক অর্থবিত্ত থাকবে, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কিন্তু বাস্তবতা এই মসজিদের মিম্বরে আমি বলছি, যার যত অর্থবিত্ত বেশি সে তত ভীত এবং ততটা অশান্তিকর জীবন তার, যদি হালাল ভাবে না হয়ে থাকে এবং আল্লাহর হক বন্দার হক যদি আদায় না করে। আল্লাহর হক যাকাত দেয় না, বন্দার হক ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে মানুষকে মিসকিনদেরকে দান করার প্রতি উদ্বুদ্ধ করে না, নিজে দেয়ও না, উদ্বুদ্ধ করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তোমরা জাহান্নামে কেন আসছো, কোন কারণে আসছো, কোন অপরাধে? কয় যে আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। সুতরাং সমস্ত অর্থভিত্তি শুধু মানুষের সবকিছুর সমস্যার সমাধান নয়। আমাদের যে আলোচনা চলছিল যে যদি আমরা চোখে দৃষ্টিকে অবনত